নমস্কার, কেমন আছেন সবাই? তাপস শিপ্রা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে বুধবার, বাজে ওই 7:45 মতো। তো আজকে আজকে শুরুটা, আজকে হচ্ছে আমাদের স্বাগতা রানীর জন্মদিন। তো জন্মদিন বলেই সকালে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে এই পায়েস বানাতে আমি লেগে গেছি। তো আমাদের স্বাগতা রানীর যেহেতু আজকে জন্মদিন, তাই জন্য পায়েসটা তো সকালে করতেই হয়। তো আমি প্রতি বছরই চেষ্টা করি স্বাগতাকে পায়েসটা ভগবানকে নিবেদন করে ওকে দেওয়ার। আর এই দিন আমরা কোনো কিছু ননভেজ খাই না। আমার শ্বশুরবাড়ির সেখানে নিয়ম হচ্ছে বাচ্চার জন্মদিনের দিন কোনো কিছু ননভেজ খাওয়া যাবে না। এই বলেই স্বাগতাকে এই পায়েসটা তৈরি করে ভগবানকে দেখিয়ে তারপরে আমরা স্বাগতাকে দেব। তো স্বাগতাকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। তো পায়েসটা অনেকটাই রেডি হয়ে আসতেছে, ভগবানকে দেখিয়ে এখন রেখে দেবো। ওর পাপা আসলে একসাথেই দুজনে মিলে দেব। তো আজকের দিনেই স্বাগতা আমাদের কাছে এসেছিল। তো স্বাগতা রাত 9:30টার সময় হয়েছিল। তো স্বাগতাকে পেয়ে তো আমরা খুব হ্যাপি, ওর পাপা তো আর বিশেষ করে খুবই হ্যাপি। তো স্বাগতা আমাদের হচ্ছে এক লক্ষ্মীমন্তই মেয়ে বলা যায়। ও আমাদের প্রায় সব কিছুই কথা শুনে। তাহলে আজকে জন্মদিনের দিন কোনো কিছু জেদ নেই, কিছু নেই না, আমাকে আগে স্কুল যেতে হবে, তারপরে আমাদের বাড়িতে ছোট করে পাপা মাম্মাম যা করবে। স্কুল টিউশনি দুটোই ও জন্মদিনের দিন গিয়েছিল। তো বাড়ির সবাইকেও বলছিলাম, সেখানে শ্বশুর শাশুড়ি, ওর পিসিমণি বলছিলাম, তারা এই বৃষ্টির জন্য আসতে পারেনি। বলছে বৃষ্টির জন্য তোরা তার ওখানে স্বাগতাকে আজকের দিনে পায়েসটা করে দিয়ে দে, পরে তখন একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবি, বাড়ি এসে তখন সেটা হবে। এই বলে আমরা তাই জন্য তাদের কথা মতোই আমরা পায়েস করে স্বাগতাকে দেব। জানেন তো, স্বাগতার 1 বছর পরে স্বাগতার খুব একটা শরীর খারাপ হয়েছিল। তো সেই শরীর খারাপে স্বাগতাকে আবার দ্বিতীয়বার নার্সিংহোমে ভর্তিও করা হয়েছিল। সেই নিয়ে ওর পাপার, আমার বাড়ির সবাই প্রচুর মন খারাপ যে ওর কিছু যদি হয়ে যায়, ওর পাপার কেন, বাড়ির সবাই আমাদের খুব মন খারাপ হয়ে যায়। তো আপনারা যে এই যে পায়েস করার যে ডেচকিটা দেখতেছেন, এবছরই এটা নিয়েছি ওর জন্মদিনে ক্ষীর ঘাটার জন্য। বছরে একবার ইউজ হলেও আমরা ভেবেছি যে এটাই করে প্রতি বছর স্বাগতাকে পায়েস করে ভগবানকে নিবেদন করে আমরা দেব। আর এই সব জিনিসগুলোই যে দেখতেছি, এগুলো সব আমার নিরামিষের জিনিস। আমরা তো একাদশী করি, মাসে 2টো করে, আমার নিরামিষের সব কিছুই আছে। তো সেইগুলোতেই আমি এই পায়েস তৈরি করছিলাম। তো আবার এগুলো যখন পায়েস হয়ে যাবে, সব কিছু গুছি টুছি নিরামিষের আলাদা করে আবার মুছে টুছে আমরা রেখে দিই। তো আবার একাদশী হলে আমাদের ইউজ হয়। সেই জন্যই আমাদের এই ডেচকিটা নেওয়া, আমাদেরও কাজে লাগবে। তো স্বাগতার জন্মদিন হলে ওকেও পায়েস করে দেওয়া হবে, তো আমাদের ভগবানকেও কিছু দেওয়া হবে। তো এই যে বলতে বলতে পায়েসটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো আমাদের এই যে পায়েসটা এই ফুটে গেল। তো আমি একটু খুন্তি লেড়ে দিচ্ছি, যেহেতু নামানোর দিকে চলে এসছে। পায়েসটা যদি ঘন ঘন না চামচ না লাড়তে থাকি, তো পায়েসটা নিচে বসে যাবে। এই নিয়ে আমি এই লাড়ছিলাম। এই যে পায়েস রেডি হয়ে গেছে, এই গ্যাস বন্ধ করে দিয়ে আমি যে সবের প্রথম ভিডিও করার আগে তো কাজু বাদাম ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো সেই ঘিটা আর কাজু বাদামটা সবের লাস্টে আমি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমরা কাজু ঘিয়ের ফ্লেভারটা সবেতে খুব পছন্দ করি। তো এই যে
আমার ঠাকুরকে এই যে দেওয়ার জন্য এই সব কিছু রেডি করতেছি। এই সব কিছু এই যে ঠাকুরকে দুটো রেখাপে দিয়ে দিচ্ছি। এই যে আমি পূজা শুরু করে দিয়েছি। আর এই যে আমার এই তুলসী গাছটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমি এখানে মানে লাগিয়েছি। মানে আমরা বাঙালিরা তুলসী গাছকে খুব শুভ বলে মনে করি। মানে তুলসী গাছে জল দিয়েই মানে তুলসী গাছে জল দিলেই আমাদের মানে সব কিছুই যেন মানে সারাদিনের মতো সব কিছুই যেন মানে ঠিকঠাক হয়। তো স্বাগতাও জল দেয়, আমিও জল দেই, ওর পাপাও জল দেয়। তাই জন্য আমরা মানে চেষ্টা করি যে যেখানেই থাকি না কেন আমাদের একটা তুলসী গাছ রাখার। তো আগে একটা তুলসী গাছ জানেন তো লাগিয়েছিলাম, সেটা ছোট বলে মারা গেছে। তো এই যে ছায়ার মধ্যে রেখে দিলে তুলসী গাছগুলো দেখা যাচ্ছে মারা যাচ্ছে। তো এই বলে আমি বাইরেও একটা মানে সিস্টেম মানে ঠাকুরের মতোই করেছি। মানে একটা ইঁট রেখে তুলসী গাছটাকে রাখতেছি, দেখতেছি তুলসী গাছটা বেশ ভালোই হচ্ছে। এই যে বলতে বলতে এই স্বাগতাকে রেডি করতে চলে আসছি। এই যে স্বাগতা এই জামাটা যে পরে আছে, এইটা আমরা সেদিন যে বাড়ি গিয়েছিলাম, সেই বাড়িতে তমলুকে মানে ওর পাপা আমি গিয়েছিলাম, তো তমলুক থেকে নিয়েছিলাম। তো স্বাগতাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে স্বাগতা কি জন্মদিনে কী নিবি? না তোমরা যেটাই ভালো মনে করো তোমরা সেটাই দাও। তো ওর কোনো দিনও কোনো কিছুতে জেদ নেই যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা দাও ওটা দাও, তোমরা যা ভালো মনে করো সেটাই দাও। তো স্বাগতাকে তো পেয়ে আমরা খুব হ্যাপি। তো এই যে আমাদের জন্মদিন মানে ওকে আশীর্বাদ করার জন্য এই যে নিচে থেকে দুলফা তুলে নিয়েছিলাম, আর এই যে প্রদীপ ধূপ। আর এখানে তো ধান আমি তো পাই না, তো ধানের বদলে দুটো চাল দিয়ে দিচ্ছি। তো আমি জানি না চালটা দেওয়া ঠিক না ভুল, আমার মনে হলো যে দুটো দিয়ে দিক আর কী বা দেবো বলে এই দিয়ে দিলাম। ওই যে কাগজে মুড়া যে মানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মালা ঘুমসি। তো আমাদের বাঙালি মতে মানে নতুন মালা ঘুমসি মানে পোশাকও যেমন দেওয়া হয় তার সাথে এই দুটোও দেওয়া হয়। তো তোমাদের কাদের কী নিয়ম সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের তো এইরকমই নিয়ম। তো এই যে আমি এই চন্দন ঘুরতেছি, তো আমি কিছুই রেডি হইনি, বাড়ির যেমনটি পড়া ছিল তেমনটি বসে গেছি। তো আমাকে রেডি হতে সময় দেয়নি, বলছে যাই পড়া আছে এতেই বসে পড়ো। তোমার কি আজকে জন্মদিন? তোমার মেয়ের জন্মদিন, তারই আজকে দিন। এই যে বাইরের আকাশটা দেখছেন বিকেলবেলা খুব পরিষ্কার। তো ওর পাপা ডিউটি নিয়ে আসছে, এই যে জামা কাপড় সব ধুয়ে মেলা হয়ে গেছে। তো মেলে দিয়ে এই ওর পাপা আসতেই আমরা শুরু করলাম। তো এই স্বাগতা আমাকে কি নিয়ে কীটা বলে দিচ্ছে, ও মাঝে মধ্যে একটু আমাকে একটু মানে করে, তো হাসানোর চেষ্টা করে। তো কী নিয়ে আমাকে হাসাচ্ছে আমি বলতেছি যে করছি ভালো করে বসো না, আমি বুঝবো না, যাতে আমি একটু রেগে যাই এই নিয়ে আমাকে একটু রাগানোর চেষ্টা ও খুব করে। তো আমি বারবার বলার পরে এই যে ভদ্র করে আমার মেয়েটা বসলো। তো এই যে আমার দিকে দেখতেছে, আমি মানে কী করতেছি, এই যে আমাকে ধূপ দেখাচ্ছে যে না আমার আজকে জন্মদিন। তো এই রকমই আমার মেয়ের মাঝে সাঝে খুঁতখুঁতি লাগে। তো স্বাগতা এই রকমই আমাকে মাঝে সাঝে মানে রাগিয়ে দেয়। তো এই যে ওর পাপা এখনও আসছে না, সে এখন রেডি হচ্ছে। তার জন্মদিন না মেয়ের জন্মদিন কে জানে। এই যে ওর পাপা এসে গেছে। তো ওর পাপাকেই বললাম যে আমি তো প্রতি বছর মালা ঘুমসি মানে আমি দেই, প্রথম আশীর্বাদ করি, তুমি এবছর দাও। তুমি যেহেতু এর আগে 4 বছর ছিলে না, তুমি এই বছর স্বাগতাকে মালা ঘুমসি নতুন মালা ঘুমসি আশীর্বাদ করো। এই নিয়ে এর পাপা এই যে মালাটা পরিয়ে দিচ্ছে, এই যে ঘুমসিটা এই পরিয়ে দেবে। ওর পাপা এবছর ফার্স্ট দেখ, তারপরে আমি দেব। তো দাদু দিদাও যদি থাকতো তারাও দিত। বাড়িতে যখন ধরা হতো তো দাদু দিদা জেঠিমা সবাই ওকে আশীর্বাদ করতো। সবাই ওকে খুব ভালোবাসে। তো যেহেতু বাড়িতে একলা তাই জন্য খুব আদরের। তো এই যে ওর পাপা এই যে আশীর্বাদ করতেছে। তো আমি বলতেছি ভালো করে মেয়েকে আশীর্বাদ করো, মেয়ে যেন বড় হোক, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। তো তোমরা সবাই আমার স্বাগতাকে আশীর্বাদ করো, আমার স্বাগতা যেন বড় হয়ে খুব যেন মানুষের মতো মানুষ হয়, সবাই যেন পাশে দাঁড়ায়, এইটুকুনি তোমরা ওকে আশীর্বাদ করো। তো এই যে বলতে বলতে
তো তখন তো ওকে মালা ঘুমসি দেওয়া হয়ে গেছে বিকেলবেলা। তো আবার সন্ধ্যাবেলা একটু মানে হালকাই মানে এর মধ্যে একটু টিফিন করতে লেগে গেছি। তো এই যে মানে নিচে আমাদের সেই নিচের বৌদির দুটো মেয়ে আর হচ্ছে আমার বাপের বাড়ি, সেখানে একটা দাদার মেয়ে থাকে, মানে তাদেরও চাকরি সূত্রে এখানে থাকে। তো তাদেরকেও বলছিলাম, তার ওই মেয়েটা আসছিল। তো আসার পরে এই যে একটু জল খাবার করছিলাম, এই লুচি ঘুগনি আর একটু বেগুনি, আর পাপা ধরনের মিষ্টি নিয়ে আসছিল। তো এই যে সেগুলো করার পরে এই যে চলে আসছে, একটা কেক নিয়ে আসছে। তো কেক নিয়ে আসতে এই মোমবাতিগুলো আমি জ্বেলে দিলাম। তো 3টে মোমবাতি জ্বালার পরে স্বাগতাকে বলতেছি, করছি মোমবাতিগুলো আগে নিভিয়ে দাও, তারপরে কেক কাটবো। এই যে এক্ষুনি উকি মারলে ওটা হচ্ছে আমার সেই দাদার মেয়ে। তো এই যে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে স্বাগতা। তো এই যে স্বাগতা আমাদের মোমবাতিগুলো নিভিয়ে দিচ্ছে। তো এই যে ছুরি নিয়ে দেখছো কীরকম বদমাশি করতেছে। তো এই রকমই ও দুষ্টামি করতে থাকে। তো আজকে সারাদিনটা তো এইভাবেই করে কাটলো। তো আজকে সারাদিনটা খুবই ভালো কেটেছে। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করতেছি। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন। তো সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।